দীর্ঘ যুদ্ধ ও ধ্বংসের পর অবশেষে যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়তেই লেবাননের দক্ষিণাঞ্চলে দেখা যায় স্বস্তি আর আনন্দের ঢেউ। যুদ্ধবিরতি শুরু হতেই সড়কে নামে মানুষ, গান আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘদিনের ভয় আর আতঙ্কের পর ঘরে ফেরার আশায় অনেকেই রওনা দেন দক্ষিণের দিকে। আমাদের মানুষই দক্ষিণকে মুক্ত করেছে। যারা এই যুদ্ধে জীবন দিয়েছে, আল্লাহ তাদের শান্তি দিন। তাদের কারণেই আমরা ঘরে ফিরতে পারছি। তবে এই আনন্দের মাঝেও রয়েছে শঙ্কা। বাস্তুচ্যুত অনেক পরিবার এই যুদ্ধবিরতিতে পুরোপুরি খুশি নন। দক্ষিণ লেবাননের টায়ারে একটি স্কুলে আশ্রয় নেওয়া পরিবারগুলো বলছে, শুধু সাময়িক বিরতি নয়, তারা চায় স্থায়ী সমাধান। আমরা খুশি, কিন্তু পুরোপুরি না। যদি যুদ্ধ পুরোপুরি না থামে আর সেনা প্রত্যাহার না হয়, তাহলে এই শান্তি আমাদের জন্য না। এদিকে রাজধানী বৈরুতেও ভিন্ন চিত্র। অস্থায়ী তাঁবুতে থাকা বাস্তুচ্যুতরা এই 10 দিনের যুদ্ধবিরতিকে যথেষ্ট মনে করছেন না। তাদের দাবি, স্থায়ী নিরাপত্তা আর ঘরে ফেরার নিশ্চয়তা ছাড়া এই বিরতির কোনো অর্থ নেই। 10 দিনের জন্য যুদ্ধ বন্ধ থাকলে কি হবে? তারপর আবার শুরু হলে আমরা কোথায় যাব? আমরা চাই পুরোপুরি শান্তি, না হলে এই যুদ্ধবিরতি আমরা মানি না। ইসরায়েলের পক্ষ থেকে সীমান্তের সেনা উপস্থিতি বজায় রাখার ঘোষণা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। ফলে যুদ্ধবিরতির এই মুহূর্তে লেবাননে যেমন আনন্দ আছে, তেমনি আছে গভীর উদ্বেগও। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।